এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি, বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে। অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন, আমরাও করছি প্রতিনিয়ত, কিন্তু জানি না। তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে আসছে, তিনি বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল হবে না। বর্ণিত হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে, পরিপূর্ণভাবে ওযু করবে, ভালোভাবে ওযু করবে, এবং ওযুর শেষে কালিমাতুশ শাহাদা যেটা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদা পাঠ করবে ওযুর শেষে, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন। প্রিয় ভাইরা, এখন আসি আমরা ওযুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলোর কারণে আমাদের ওযুর পূর্ণতা নষ্ট হতে পারে। তার ভিতরে এক নম্বরের ভুল হলো, যেটি আমাদের হয়ে থাকে ওযুর ক্ষেত্রে অনেকেরই, সেটা হলো বিসমিল্লাহ পাঠ না করা। ওযুর শুরুতে কি পাঠ করতে হয়? বিসমিল্লাহ। আপনি যখন হাত ধুয়ে তো ওযু শুরু করবেন, দুই হাতের কবজি দুই হাতে ওযু শুরু করবেন না, প্রথম কাজ, তার আগে আপনি কি করবেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে হাত ধুয়ে তারপর ওযু শুরু করবেন। দ্বিতীয় যে ভুলটি হয় ভাই, 100-99 জনের বলবো, তার চেয়ে বেশি হতে পারে, হাজারের ভিতরে 10 জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই কাজটা সঠিকভাবে করতে পারি না। সেটা হলো ওযুর সময় মিসওয়াক করা। ওযুর সময় কি করা ভাই? মিসওয়াক করা। এটি এত গুরুত্বপূর্ণ সুন্নাত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযু। বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো, তাদের জন্য কষ্টের কারণ না হতো, তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম, ফরজ করে দিতাম, কি? প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করা। 3 নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে। হাদিসে কুলির বিষয়ের নির্দেশ এসছে, সেটাকে বলা হয়েছে মদমাদা। মদমাদা আরবি শব্দ, এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা। এই কুলি বা কুলকুচা, এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কষে করে পানি নিয়ে মুখে নাড়বেন, এরপরে ফেলবেন, আবার হাতে নিবেন, কিছু সময় নাড়বেন, 1 সেকেন্ড হোক 2 সেকেন্ড হোক, এরপরে ফেলবেন। এটা হলো কুলি বা কুলকুচা। আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ। যখন ব্যস্ত থাকি, যখন হুলস্থুল থাকে, কোনো সময় কোনো কাজের তাড়া থাকে, ব্যস্ততার কারণে হয়তো জামাত শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে, অথবা দেরিতে আসছি, তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও, নেওয়াও আর ফেলাও, এতে কলি হবে না। নাম্বার 4, নাকে পানি দেওয়া। দেখেন একটা একটা করে দেখেন, প্রত্যেকটাতে ত্রুটি আছে, আল্লাহুল মুস্তাআন। নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে, ইনশাক শব্দের মূল অর্থ হলো পানি টানা, নাকে পানি টানা। আমরা নাকে পানি টানি না, দেইও না। একটা হলো দেওয়া, একটা হলো ছিটানো, আর একটা হলো টানা। টানা হলো এ ক্লাসের অজুতে নাকে পানি টানবেন, বি ক্লাসের অজুতে নাকে পানি দিবেন, থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন। আমি কি বুঝতে পারছি? তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের অজু, সারা জীবন থার্ড ক্লাসের অজু করি। আপনি থার্ড ক্লাসের অজু করে আপনি জান্নাতে যাবেন? ফার্স্ট ক্লাসে থাইকেও তো যাইতে কঠিন হয়ে যায়। আপনি থার্ড ক্লাসের অজু করে কিভাবে আপনি সালাতের খুলবেন, তালা খুলবেন, কিভাবে আপনি জান্নাতে যাবেন? অতএব ভাই, এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে। দেখুন, নিয়ম হলো, আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন, নাকে ধরে হালকা কি করবেন? টান দিবেন, হালকা টান দিবেন, হালকা টান। কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে? নাকের তালু তো উঠবে, আপনার কষ্টের কারণ হবে। শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না, শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না। এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়ে ধরে একটু হালকা টান দেন, তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না? এটা আপনাকে করতে হবে। নাম্বার 2, এটা যদি আপনি করতে কষ্ট হয়, টান দিলে, আপনি আস্তে টান দিলেও উপরে উঠে যায়, তো দরকার নেই। তাহলে আপনি কি করেন? নাকে পানি দেন। নাকে পানি কিভাবে দিবেন? নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন? চুবাই রাখেন, 1 সেকেন্ড চুবাই রাখেন, কিছু দূর পানি যাবে কিনা। আমি কি বুঝতে পারছি? আপনি সারা জীবন ওযু করলেন, অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাহটি আদায় হলো না। সারা জীবন, আজীবন আপনার ওযুটি হয়ে গেল সুন্নাহ ছাড়া। আরেকটি ভুল ভাই, নাকে পানি দেওয়া একটা আমল, নাক ঝাড়া আরেকটা আমল। নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ, আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ। আমি কি বুঝতে পারছি? কুলি করা একটা আমল, হাত ধোয়া একটা আমল, হাতের কবজি পর্যন্ত 2 হাতের বিসমিল্লাহ বলা, তারপর তো এটা আছেই। এরপরে মেসওয়াক করা একটা আমল, কুলি করা আরেকটা সুন্নাহ, কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দিয়া পানি টানা আরেকটা আমল।
এরপরে নাক ঝাড়া আরেকটা আমল। ভাই এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা আরেকটি ত্রুটি অজুতে, সেটি হলো আঙ্গুল খেলাল না করা। অজুতে কি না করা? আঙ্গুল খেলাল না করা। আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে, এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য, পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে? এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে? একটু হালকা নাড়তে হবে, যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে এটা কারণ এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকায় থাকার কারণে। তা আপনি যদি একটু নাড়া দেন পানির ভিজা আঙ্গুল দিয়া, তাহলে ইনশাল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। ঠিক না? ঠিক। পায়ের আঙ্গুল কিভাবে করবেন? পায়ের আঙ্গুল তো আর এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকাতে পারবেন না। সেটা করবেন হলো, অন্য হাদিসে আসছে, এই যে কোন আঙ্গুল আছে না, কোন আঙ্গুল দিয়া সব চিপাগুলাতে কি করবেন? ঘষা দিবেন। কোন আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলাতে ঘষা দিবেন। ভাই আমরা কয়জনে করি এই খেলার আমলটা বলেন তো? পায়ের আঙ্গুল কোন আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুলের চিপা খেলাল করা, হাতের আঙ্গুল খেলাল করা কয়জনে করি আমরা বলেন? তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই? এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে ওজুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি। একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া। কোনো জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায়, ওজুর অঙ্গগুলো যেগুলো ধুইতে হবে, তার কোনো অঙ্গ যদি শুকনা থেকে যায়, ওজু হবে? যে ভুলগুলো বললাম এগুলা হলে আপনার ওজু হয়ে যাবে, কাগজে কলমে ওজু হয়ে যাবে। কিন্তু এখনকার যে ভুলটা বললাম, যদি শুকনা না থাইকা যায়, আল্লাহ মাফ করেন, তাহলে কাগজে কলমে ওজু হবে না, কাগজে কলমেও কি হবে না? ওজু হবে না।